হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রচন্ড বৃষ্টি বাহিরে, তাই ভাবলাম বৃষ্টির দিনে কি খাওয়া যায়। তখন তো মুড়ি মাখা খাই হচ্ছে কাঁচামরিচ, ধনেপাতা, তারপরে টমেটো দিয়ে। আমি আজকে বানাবো ডিম দিয়ে মুড়ি ভাজা। তা আমার ডিম দিয়ে মুড়ি ভাজা কিভাবে যেটা দিয়ে বানাচ্ছি সেগুলো হচ্ছে এখানে আছে কাঁচামরিচ, ধনেপাতা, আদা, শুকনো মরিচ, লবণ আর ম্যাগি মশলা, আর এখানে ডিম, এখানে আছে পেঁয়াজটা, আর এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি। আমি এটা তৈরি করব সর্ষের তেলে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। আমি 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, আমি এটা ছেড়ে দেবো। আমি পেঁয়াজটা বেরেস্তা করব, মানে বেরেস্তার মতো করব। আমি অবশ্য ম্যাগি মশলা দিব, তা অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ আদাটা দিয়ে দিব, আদা কুচিটা পেঁয়াজের সাথে একটু বেরেস্তার মতো হয়ে যাবে। পেঁয়াজটা একটু হয়ে আসছে, আমি এটার মধ্যে এখন শুকনো মরিচটা দিয়ে দিই। শুকনো মরিচটা ভাজা ভাজা হবে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে কাঁচা মরিচ আছে, সেই কাঁচা মরিচটা দিয়ে দিব, একটু ঝাল ঝাল হবে। পরিমাণ কালারের জন্য আমি একটু শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি। যখন এগুলি ভাজা হয়ে গেছে, তখন আমি মুড়িটা আস্তে আস্তে ছেড়ে দিই। মুড়ি কিন্তু ভাজতে হবে যত পর্যন্ত মচমচে করে না হবে। মুড়িটা গরম তো খেয়ে দেখছি মচমচে, হ্যাঁ মচমচে হয়ে গেছে, আর লবণটা একটু কম হয়েছে। আমি এখানে এখন ম্যাগি মশলাটা দিয়ে দিব। আপনি এটা স্কিপও করতে পারেন, কারণ ম্যাগি মশলা দিলে একটু স্বাদটা বাড়ে। করে দিলাম। এখন আমি অন্যটা করার মধ্যে আমি জালটা ধরিয়ে দিচ্ছি। আমি ডিমটাকে এটাকে যে নুডলসের মতো করে না, নুডলসের মধ্যে যেটা যেমন করে ডিমটা দেয় আমি ঠিক ওইভাবে করে দিব। নুডলসটা এখন ডিমটা এখন ফেটে নেব। আমি এখন এখানে ডিমটা ঢেলে দিব। মিক্সড হয়ে যায়, ওইভাবে করা লাগে। নুডলসের মধ্যে যে আমরা যে ডিমটা দেই ওইভাবেই দিতে হবে। আমি একটু ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে অল্প পরিমাণ ধনিয়া দিয়ে দিচ্ছি।
ধনিয়া পাতা, এটা নামিয়ে যে মুড়িটা ছিল সেটা আমি লো হিটে আরেকবার দিব, কারণ ডিমটা দিলে নরম হয়ে যাওয়ার, মুড়িটা একটু নরম হয়ে যাওয়ার মতো হয়ে যাবে, নরম হয়ে যাবে। আমি আস্তে আস্তে করে মুড়িটার মধ্যে ডিমগুলো দিয়ে আমি আরেকবার একটু ভেজে নিব। আমি এখন এটা এখানে বেড়ে নেব। বিসমিল্লাহ, এবার মচমচে হয়েছে। আমি এখানে উপর দিয়ে হালকা ধনে পাতা দিয়ে দিব, জাস্ট সাজানোর জন্য, না দিলেও হবে। আর মুড়ি ভেজে ফেললাম। এই ডিম মুড়ি ভাজাটা আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন মানে খুব ভালো লাগতেছে, খেতে ভালো লাগতেছে, বাসায় ট্রাই করবেন। আর আমার এই ডিম মুড়ি ভাজাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।